হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই দেখো, আমার বাড়ি খড়গপুর। তো খড়গপুরে এখানে এই 3 বছর ধরে একটা লোকনাথ মন্দির হয়েছে। তো এই লোকনাথ মন্দিরে এই পুজোটা 19শে জ্যৈষ্ঠ জুনের 3 তারিখে হয়েছে। বাট আমি একটু বিজি থাকাতে ভিডিওটা আমি পোস্ট করতে ঠিক সময় পারিনি, তাই একটু লেট হয়ে গেল। তো এই মন্দিরটা 3 বছর ধরে হয়েছে, এটা 3য় বছরের পুজো। তো লোকনাথ মন্দিরে আমাদের এখানে প্রচুর প্রচুর ভিড় হয়, খুব আনন্দ হয়। হ্যাঁ, এই যেই ভিডিওটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো এটা ঠিক ঘট ভরতে যাব সেই মুহূর্তের ভিডিও। ঘট ভরা থেকে আমাদের শুরু করে তারপরে পুজো করা, তারপরের দিন আমাদের বিকেলে আরতি হয় বাবার, তারপরে আমাদের প্রোগ্রাম আছে। ইভেন তার পরের দিন 4 তারিখে আমাদের বসিয়ে ভোগ খাওয়ানো হয়। প্রায় 4000-এর উপরে লোক আমাদের এখানে ভোগ খেতে আসে। তো আমাদের এখানে বেশি দিন হয়নি, খড়গপুর রবীন্দ্রপল্লী ডিভিসিতে আমাদের একটা লোকনাথ মন্দির হয়েছে। তোমরা যে যেখানে থাকো, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে অতি অবশ্যই আমাদের এই লোকনাথ মন্দিরে খড়গপুরে আসবে, এসে পুজোতে আনন্দ করবে, আমরাও চাই। তাই আমার একটু লেট হয়ে গেছে, তো আমি ভিডিওটা একটু পোস্ট করলাম, তার জন্য সরি। হ্যাঁ, তোমরা দেখো পুরো ভিডিওটা, তোমরা দেখবে। আমি লং ভিডিও একটা পোস্ট করলাম। তো এই মন্দিরে আমি আছি, আমার হাজব্যান্ড আছে দায়িত্বে, সম্পূর্ণ দায়িত্ব। দেখতেই পাবে, দেখবে ব্রাহ্মণের পাশে আমি পুজো করছি। আমি আমার হাজব্যান্ড দায়িত্বে আছি সব কিছুতে, আরও সবাই আছে কমিটি মেম্বাররা, কিন্তু বেশি দায়িত্বটা সব কিছুই পুরোপুরি মোটামুটি আমার উপরে, আমার হাজব্যান্ডের উপরে। হ্যাঁ, তারপরে কমিটির মেম্বাররা, আমরা অনেকটাই মেম্বার কম, মাত্র 15 থেকে 16 জন মেম্বার মিলেই আমরা এত বড় পুজোটা করি। খুব বড় করে পুজো হয় আমাদের খড়গপুরে এই লোকনাথ মন্দিরে। বেশি দিনের মন্দির নয়, 3 বছর হলো। তো প্রথম বছর, দ্বিতীয় বছর তো আমি ইউটিউব চ্যানেল করিনি, আমার নতুন চ্যানেল। এই বছর আমি ভিডিও পোস্ট করলাম। তারপরে তোমার পুজোর পরে যে মন্দিরে পুজো হয় বা সারা বছর পুজোটা, ওটাও আমি করি প্রতিদিন সকালে। হ্যাঁ, এই যে বাজনা বাজিয়ে দেখো, আমরা ঘট ভরতে গিয়েছি, খুব নাচ করেছি, সবাই মিলে খুব আনন্দ করেছি। তো এই পুজোটা হয়ে যাওয়ার পরও আমার যেরকম সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদের স্কুল ছেড়ে দিয়ে, আমার ঘরের পুজো ছেড়ে দিয়ে, তারপরে আমার বাবার মন্দিরে গিয়ে লোকনাথ পুজো করে বাড়ি এসে তারপরে আমার ব্রেকফাস্ট বলো, আমার রান্না বলো, সব চালু হয়। তো আমার রোজগারের রুটিন আছে যে প্রতিদিনই সকালবেলা আমার 2 মেয়ে আছে, হাজব্যান্ড ডিউটি যায়, তারপরে মেয়েদের স্কুলে ছেড়ে দিয়ে, জানো তো মর্নিংয়ে স্কুল হলে টিফিন সমস্ত কিছু করে মেয়েদেরকে ছেড়ে ঘরের পুজো ছেড়ে দিয়ে তারপরে মন্দিরে বাবার কাছে পুজোটা আমিই করি। নিত্য পুজো আমারই করতে হয়। তোমাদেরকে দেখাবো আমি ভিডিও। এই যে এনাদের দুজন যে ফটো দেখলে, তারা মিতু। তারা যখন মৃত হওয়ার আগেই, হ্যাঁ, উনি আমাকে একদিন ডেকে, হঠাৎ করে ডেকে ফোন করে ডেকেছিলেন, খুব অসুস্থ ছিল। তো ওনাকে আমি কাকু বলেই ডাকি। তো অসুস্থ ছিল, তখন আমাকে ডেকে আমার হাতে দিয়ে গেলেন, বললেন আমি একটা, আমার বাবাও পারেনি, তো আমিও তো পারলাম না বাবার স্বপ্ন পূরণ করতে, তো আমি তোকে ডাকলাম এই কারণে। দেখো, এই যে ভদ্রলোক একজন, আর একজন ধুতি পরে বসে আছে, বাবা আর ছেলে। তো ওই ভদ্রলোক ওই আমার কাকুই হয় বাড়ির পাশে, আমাকে হঠাৎ করে ফোন করে ডেকেছে, উনি অসুস্থ। এই দেখো বাবার ফটোটা একটু দেখো তোমরা। তা উনি আমাকে ডেকে যখন বললেন যে আমার বাবার স্বপ্ন ছিল আমি একটা জায়গা দান করে গেলাম, হ্যাঁ, লোকনাথ বাবার মন্দির হবে। আমার বাবা স্বপ্নে দেখেছেন যে আমি মন্দির করে